আমাদের প্রত্যেকটা পয়েন্টে যারা বিপ্লবী আছে তাদেরকে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে যারা ছিল সেই মুখগুলোকেই সম্ভবত আক্রমণ করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, সেটা ছিনতাই হোক বা রাস্তায় কুপিয়ে মারা হোক। We want justice! We want জাস্টিস! দেখতেই পাচ্ছেন দেশে নাকি গুপ্ত হত্যা সংঘটিত হচ্ছে। নাকি কেন? কারণ আমরা খোদা না, আমরা অমনিশিয়েন্ট না, আমরা সকল কিছু জানি না। এই কারণে ইভেন মোরসো কারণ হচ্ছে দেশে এই মুহূর্তে গুজবের একটা মড়ক লাগছে, এই কারণে আমরা আরো বেশি করে জানি না। নাও প্রথম আলো একই ভাষায় কথা বলতেছে। প্রথম আলো গুপ্ত হত্যা নিয়ে বিষয়ে যেই রিপোর্ট করছে সেখানে গুপ্ত হত্যাটাকে ডাবল কোটের মধ্যে রাখছে। এখন এটা নিয়ে গুজব বাজরা ফেসবুক ফাটায় ফেলবে যে প্রথম আলো গুপ্ত হত্যাকে ডাবল কোটের মধ্যে রাখছে। এটার মানে কি এরা কি আওয়ামী লীগের দালাল? এরা কি সত্যকে অস্বীকার করতে চাচ্ছে? এরা কি ফ্যাক্ট কি ঘুরাই দিতে চাচ্ছে? না রে না, এই বদমাইশিটা তোরা করতেছিস। প্রথম আলো লাইনে আছে, তারা তো তোদের মতো গুজব বাজ না যে যা বলবি তা সেটাই 2 দিন পর মিথ্যা প্রমাণিত হবে। সো তারা গুপ্ত হত্যা ডাবল করে রাখছে কারণ তারাও আমার মতো জানে না কোনো কিছু। এটা তদন্ত হবে, তদন্ত হওয়ার পর যখন আমরা জানতে পারবো ফর এ ফ্যাক্ট তখন আমরা সেখান থেকে কোর্ট তুলে নেব, ডাবল কোর্ট। তো এই গুপ্ত হত্যার ব্যাপারে আমরা যেমন শুনলাম যে যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল বা আন্দোলনের সাথে জড়িত ছিল এদের সবাইকে ধরে ধরে নাকি খুন করা হচ্ছে। এখানে নাকি দিয়ে বলতে হচ্ছে কারণ বিপ্লব মারানিদের বিশ্বাস করা যাচ্ছে না, এগুলো প্রচণ্ড বিপ্লবের মুডে আছে। এরা হইতেছে এদের কনফার্মেশন বায়াসের কারণে গাছের পাতা নড়লে সেটাও হইতেছে আওয়ামী লীগ, কেউ পাত মারলে সেটাও আওয়ামী লীগ। তারপর যে তাবলিগ জামাত পার্টি গত 3-4 বছর ধরে করতেছে, কমেডি করতেছে, মারামারি করতেছে গত 3-4 বছর ধরে, নাকি আরও বেশি। এরা হইতেছে প্রতিবার বাঁশ নিয়ে মারামারি কিলাকিলি করতেছে। তারই ধারাবাহিকতায় এই বছর হয়েছে, এই বছর একটা হইতেছে আওয়ামী লীগ। এত বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সুতরাং আওয়ামী লীগকে ব্লেম করা যাচ্ছে না। এখন আওয়ামী লীগ ক্ষমতা নেই, এখন আওয়ামী লীগ, এখন গাছে পাতা নড়লে সেটা আওয়ামী লীগের দোষ। তো এই বিপ্লব মারানিদের এই তামাশার মধ্যে আমাদেরকে আরো ডাবল ডাউন করতে হচ্ছে নাকি পয়েন্টের উপরে। এবং আপনি বলতে পারেন যে এই নাকি পয়েন্ট নিয়ে তখন কথা বললেন যে এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু, কি ভালো লাগতেছে না, পছন্দ হচ্ছে না। হাসনাত তারা চট্টগ্রাম থেকে আসার পথে তাদেরকে নাকি গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ওকে ফাইন, এরা যে এরকম করে সকল কিছু নিয়ে লম্ফ ঝম্প সব কিছুর মধ্যে আওয়ামী লীগ প্রেতাত্মা, ফ্যাসিস্ট, জুলাই বিপ্লব, জুলাই স্পিরিট ঢুকাই দিচ্ছে, সেখানে এত বড় একটা ঘটনা ওদেরকে হত্যা চেষ্টা করা হয়েছে, এটা নিয়ে তার কোনো আওয়াজ শুনতেছি না। এটা ঘটনা কি, নাকি এটার ঘটনা পরে জানা গেছে যে না এটা জেনুইনলি একটা অ্যাক্সিডেন্ট ছিল? সেটাই হবে, সেটা না হলে এতদিনে বিপ্লব মারানিদের যন্ত্রণায় টিকতে পারতাম না। তো তার মানে অনেক ঘটনাই ঘটে এবং সেগুলোর মধ্যে এরা যদি ষড়যন্ত্র খুঁজে না পায় তখন এরকম আস্তে করে খামোশ হয়ে যায়। পাবলিক আর জানতে পারে না যে এই যে ওরা যে একটা কনস্পিরেসি থিওরি ছড়াইছিল ওইটার কি খবর, ওটা শুনতেছি না কেন, কারণ মানুষ ভুলে গেছে, নেক্সট কনস্পিরেসি থিওরিতে চলে গেছে। তো এই যে 2-3টা ঘটনা ঘটছে, প্রথমত যেটা এরা দাবি করলো যে এরা জুলাই অভ্যুত্থানে যারা জড়িত ছিল এরা সব মানে আপনি এটাকে কনফার্মেশন বায়াস বলতে পারেন অথবা টেক্সাস শার্প শুটার ফ্যালাসি বলতে পারেন। যে এই জায়গার মধ্যে আপনার সকল গুলি গিয়ে জড়ো হবে, আপনি বলবেন যে আমার টার্গেট ওটাই ছিল, আমি আসলে ওখানেই গুলি করতে চাচ্ছিলাম, এই কারণে এখানে সব গুলি এসে জড়ো হয়েছে। মানে আপনি আপনার রেজাল্ট বের করে নিয়ে আসবেন যে কোনো মূল্যে, রাইট? জুলাই আন্দোলনে কে অংশ নেয় নাই, কোন ছাত্রটা বাংলাদেশের অংশ নেয় নাই? সবাই অংশ নিছে, কিন্তু তারা যেহেতু 2-2-4 মিলাইতে হবে, তারা যেহেতু শার্প শুটার্স, তাদের যেহেতু কনফার্মেশন বায়াস আছে, সুতরাং জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকেই ধরে ধরে খুন করা হচ্ছে। না, জুলাই আন্দোলনে বাংলাদেশের সবাই জড়িত ছিল, বাংলাদেশের মোটামুটি কম বেশি সকল ছাত্র জড়িত ছিল। তো যাই হোক, এর মধ্যে একজনের ছবি দেখতে পাচ্ছি সে নাকি মোর অ্যাক্টিভলি জড়িত ছিল। ওকে ফাইন, মেবি ইট মিনস সামথিং, মেবি ইট ডাজন্ট, আই ডোন্ট নো, রাইট? আই ডোন্ট নো দ্যাট। না জেনে তো আমাদেরকে কনক্লুশনে পৌঁছানো যাবে না, এই গুজব তো করা যাবে না। স্পেশালি আমাদের অ্যাটলিস্ট 2টা অ্যাঙ্গেল লাগবে, 2টা কোরাবোরেটিভ অ্যাঙ্গেল লাগবে, এছাড়া কোনো কথাই বলা যাবে না। 3টা হইলে বেটার। তো আমাদের 2টা যে নাই তা না, একটা আছে। এটা হচ্ছে একটা ভিডিও পাবলিশড হয়েছে হচ্ছে অমির রহমান পিয়ালের। উনি দেশের বাইরে কোথাও একটা বসে আছেন, বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন এবং উনি, আমি জানি না কোন দেশে আছেন, এটা পাবলিক নলেজ, মোটামুটি সকলেই জানে। এখানে বসে উনি খুন করার, ছাত্রদেরকে খুঁজে খুঁজে হত্যা করার ডিরেক্ট পরিকল্পনা এবং নির্দেশনা দিচ্ছেন। গেট ব্যাক বাংলাদেশ বইলা ইস্ট পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে, মানে 54 বছর আগে নিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় এই দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত। দ্যাট উইল মেক এ মুক্তিযোদ্ধা। এবং এই মুক্তিযোদ্ধার প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা। That's the campaign we are doing. ওকে, উনি কিন্তু ওনার ভাষণ শেষ করলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, যে এইটা হইতেছে ওরা অলরেডি ওনারা এই কাজটা করতেছেন, এটা ওনার দাবি।
তো সেক্ষেত্রে এখন আমাদের দুই কিছুটা আমরা 4.5 মিলাইতে পারি যে ওকে ফাইন, ছাত্র হত্যার ঘটনা ঘটছে, এরা ছাত্র আন্দোলনে জড়িত ছিল। এগেন এটা আমার জন্য মাইনর পয়েন্ট, ছাত্র আন্দোলনে সবাই জড়িত ছিল। অমির রহমান পিয়াল বলতেছে খুঁজে খুঁজে নাকি এরকম করে হত্যা করা হবে এবং এই কার্যক্রম নাকি অলরেডি শুরু হয়ে গেছে। ওকে ফাইন, নাও ইটস এ স্ট্রং ইন্ডিকেশন, বাট স্টিল এটা হইতে পারে, মানে বিচ্ছিন্ন হইতে পারে। সে হয়তো তার মতো করে ওখানে বলছে এখানে এই ঘটনা ঘটছে, দুইটা কানেক্টেড না। হাউ এভার এখন আরেকটু পোক্ত হয়েছে আর কি এই ধারণাটা যে মেবি তাদের কোনো সাবোটাজ কিনা। এই ধরনের সাবোটাজ কিন্তু করার ঘটনা নতুন না, যে আপনার ভয় ভীতি সঞ্চার করার জন্য আপনার এই যে এখন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলতেছে সেইখানে কয়দিন আগে 2-3 দিন আগে, মেবি 2 দিন আগে, কালকে পরশুদিন হচ্ছে রাশিয়ার একজন মিলিটারি কমান্ডার, লাইক টপ টিয়ার কমান্ডার, লাইক টপ টিয়ার না, এখন পর্যন্ত এই যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যত টপ টিয়ার কমান্ডার মারা গেছে সে হইতেছে সবচেয়ে হাই র্যাঙ্ক, মানে হাইয়েস্ট র্যাঙ্কের কমান্ডার। তাকে হইতেছে গুপ্ত হত্যা করা হয়েছে রাশিয়ার মধ্যে ক্রাইমিয়ার কাছাকাছি, রাশিয়ার রাজধানীর কাছাকাছি একটা জায়গাতে। সে একটা বিল্ডিং থেকে বেরোচ্ছিল, তখন এটার পাশে একটা স্কুটার রাখা ছিল, সেই স্কুটারটা এক্সপ্লোশন করে ওই লোকটা মারা যায়। Lieutenant General Igor Kirillov and another man were exiting a building in Moscow when the explosive detonated. The device was reportedly hidden inside an electric scooter. Krylov was chief of Russia's nuclear, biological, and chemical protection troops. এই ঘটনাটা ঘটার পর সাথে সাথে ইমিডিয়েটলি ইউক্রেন হইতেছে সেটার ক্রেডিট নিছে। ইউক্রেন বলছে যে এটা আমরা ঘটনাটা ঘটাইছি। এটা করার মধ্য দিয়ে এবং সেটা ক্রেডিট নেওয়ার মধ্য দিয়ে ইউক্রেন এসেনশিয়ালি যে কয়েকটা কাজ করলো। নাম্বার 1, তারা একটা মেসেজ দিল যে আমরা তোমাদের একেবারে অভ্যন্তরে ঢুকে এই ধরনের অ্যাসাসিনেশন করতে পারি, একটা চিলিং ইফেক্ট তৈরি করে দিল সবার মধ্যে। সবাই এখন ভয় ভীতির মধ্যে থাকবে, কেউ আর নিরাপদ ফিল করবে না, তাদের বাসার কমফোর্টও নিরাপদ ফিল করবে না, যেহেতু রাশিয়ার ডিপে ঢুকে ক্রাইমিয়ার কাছাকাছি এত বড় একজন মিলিটারি ইয়েকে এলিমিনেট করা সম্ভব হয়েছে। সো এগুলো হইতেছে একটা ভয় ঢুকে দেয়, একটা চিলিং ইফেক্ট তৈরি করা, রাইট? সো এখানে যদি পতিত ফ্যাসিস্টরা জড়িত থাকে বা যদি বা থেকে থাকে, সেটা হইতেছে একই কারণে এগুলো করে তারা ক্ষমতা আসতে যাচ্ছে না। তারা একটা ভয় ভীতি, একটা ত্রাসের রাজত্ব কায়েম করা, এটা ছাড়া অন্য আর কি এখান থেকে গেইন থাকতে পারে? আমরা কোনো কিছু যদি নিশ্চিতভাবে না জানি, একটা জিনিস আমরা নিশ্চিতভাবে জানি, উই হ্যাভ ওয়ান ফ্যাক্ট এট হ্যান্ড। সেটা হচ্ছে অমির রহমান পিয়াল এই কথাটা মুখ থেকে বলছেন, ওইটা উনি একটা চরম মাত্রার একটা ভয়াবহ ফৌজদারি অপরাধ সংগঠনের ব্যাপারে উনি ডাক দোহাই দিচ্ছেন, এবং সেটার সাথে এখন এরকম বাংলাদেশে কিছু ঘটনা ঘটতেছে সেটা রিজনেবলি লিঙ্ক করার অবকাশ আছে। তো সেই ক্ষেত্রে উনি যেই দেশে আছেন, এটা তো ওই দেশের যে সরকার তার দৃষ্টি আকর্ষণ করা উচিত। যদি নাগরিকত্ব ভদ্রলোক পেয়ে না থাকে, তাইলে এটা কিন্তু ইনাফ গ্রাউন্ডস, অ্যাডিকুয়েট গ্রাউন্ডস, সাফিসিয়েন্ট গ্রাউন্ডস টু গেট হিম আউট। এটা অবশ্যই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, কেউ মামলা করতে হবে, ওখানকার কোর্টে মামলা করলে সেই মামলা হয়তো 2, 3, 4, 5 বছর টানবে, হয়তো ড্র্যাগ করে হোয়াট এভার, এবং উনি হয়তো ওখানে গিয়ে দাবি করবেন যে না এগুলো এআই, এখনকার দুনিয়া সব এআই কিনা সেটা আবার ধরার হয়তো অনেক রাস্তাঘাট আছে, অনেক যেমন মেটাডাটা হইতেছে, আপনি ঘাটাঘাটি করে কেমনে বোঝা যায় আর কি, যেমন রাইট। তবে আবার অনেক ঘটনা আছে, রাইট? আপনি সেটা অরিজিনাল ফাইল হইতে হবে, আপনি ফেসবুকে আপলোড দিলে সেই মেটাডাটাটা স্ট্রেট হয়ে যায়। আপনার ফোন থেকে ছবি তুললে সেই ফোনের ছবি থেকে, সেই ফোনের ভিডিওর মেটাডাটা দিয়ে আপনি প্রমাণ অপ্রমাণ করতে পারেন। আমি জানি না এখন এরকম টেকনোলজি বের হয়েছে কিনা কোনো কিছু প্রুফ ডিসপ্রুফ করার, যে এটা এআই দ্বারা তৈরি কিনা বা এটা আমরা দেখতে পাচ্ছি এটা এআই না। আমি বলতেছি ভদ্রলোক কোর্টে গিয়ে হয়তো এই আর্গুমেন্ট করবেন। এই পুরো ঘটনার মধ্যে আমরা কোনো কিছু যদি বা নিশ্চিতভাবে নাও জানতে পারি, এটা অবশ্যই একটা ভয়ের ব্যাপার, এটা একটা চিলিং ইফেক্ট তৈরি করতেছে এবং করার মতোই ব্যাপার। এটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত, এটা বের হওয়া উচিত। মেবি এগুলো বিচ্ছিন্ন চিন্তার ঘটনা, মেবি দেখা যাবে প্রেম ঘটিত ঘটনা নিয়ে হোয়াট এভার, এরকম ঘটনা কিন্তু অতীতে অনেক ঘটছে। থিওরি দিয়ে গুজব বাজরা ফাটাই ফেলছে, পরে দেখি প্রেম ঘটিত ঘটনা মারামারি করে। ডেইলি স্টারের নারী পাদি আপু থিওরি দিয়ে ফাটাই ফেলছে যে কি মেয়েকে হইতেছে কি গ্রুপ স্টাডি করার সময় ধর্ষণ করা হয়েছে। পরে আমরা জানতে পারতেছি কিসের গ্রুপ স্টাডি, মেয়ে ছেলের সাথে আগের রাতে প্ল্যান করছে, তারপর বাসায় গেছে, গিয়ে তারা স্বেচ্ছায় খেলাধুলা করতে গিয়ে দুর্ঘটনা ঘটে মারা। এরকম অনেক থিওরি দিয়ে নাকানি চুবানি খাওয়ার ঘটনা প্রচুর ঘটছে। এগুলো থেকে আপনারা শিক্ষা নেন, আমি তো শিক্ষা নেই। আমি তো এসব ঘটনা দেখে যে একের পর এক যখন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নানান দাবি করে, পরে দেখে এগুলা মিথ্যা, আমার মনের মধ্যে ভয় ঢুকে যায়, চিলিং ইফেক্ট। আচ্ছা, আজগুবি কথাবার্তা তার মানে বলা যাবে না, তার মানে নিশ্চিত না হয়ে কোনো ধরনের থিওরি মারানো যাবে না। অ্যাপারেন্টলি গুজববাদদের তাতে কিছু যায় আসে না। তো যাই হোক, এই ঘটনা আমরা কোনো কিছুই নিশ্চিতভাবে জানি না। এই পুরো ঘটনা থেকে একমাত্র অমির রহমান পিয়ালরা, ওনারা যা এইসব অপকর্ম করে বেড়াচ্ছেন, এটার জন্য অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট ওনাদের হচ্ছে কনসিকুয়েন্সের মুখোমুখি হওয়া উচিত।